আসসালামু আলাইকুম। কতদিন আমার বেঁচে ছিল না, আমি মরছি না, সিটে কি ভালো কিছু না। আমাদের বছর কিনা পরে মরে গেছি, মরছি না। আমার আল্লাহ বাঁচাচ্ছে দুনিয়া, সে বাপনা পাশে তুমি বেঁচে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? এটা কে? মেয়ের জামাই না? প্রথম মেয়ের জামাই। আপনার সাথে যে আমার দেখা হবে 10 মাস পরে, এটা তো আমি চিন্তাই করি নাই। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আল্লাহর হুকুম ছাড়া। আপনি ময়মনসিংহের না? আমার বিয়ে তো কিশোরগঞ্জ থানা বিয়ে হয়েছে। ওই তো বৃহত্তর ময়মনসিংহ, তাই না? ওই যে কেমন করে জানি বলে, ও মায়া মায়া গো। আমার তো মনে আছে, আমি প্রথম ভিডিওতে। তো এই 10 মাস পরে আমরা আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসতে পারছি যে এরকম একটা পরিবারের সন্তান পাওয়া গেছে। কেমন লাগছে শুনে? শুনে তো ভালোই লাগছে, যদি মিলতো তারও ভালো লাগতো। মিল তো আল্লাহর রহমতে হবেই। আপনি সামনাসামনি বসেন, তারপরে কথাবার্তা বলেন, দেখেন কি দাঁড়ায়। আপনারা রেন আমি শুট করতেতাম না কোনো কিছু কইরে, আপনি যে মিলাই দিতেছেন আমি বাপ মেয়ে। তো ভিডিও প্রচার করার পরে কি অবস্থা? বাড়িতে গিয়ে টেনশন করছেন? আমার গ্রামে তো সবাই আমার চিনে আছে, চিনে ফেলছে না? কইতেছে আমি তো কি বউ লাগে, কি গো কাকি, কি গো ভাবি, কি গো বউ, তোমার ছবি দি মোবাইলটো। আমি আর জানাইছিলাম যে গেছিলাম রেকর্ডিং করতাম, আর কইতে হইছি। ওখান অনেকদিন পরে কইছে কই অতদিন থাকলে বাড়িতে না, কিছু খবর করতে দিল না। আমাকে হয়তো আমার ভাগ্য ভালো না বাড়িছে না। আচ্ছা এটাকে নিরাশা আর কি। আমাকে থাক পাগল তো দিব তো নাই। হিবার তো আপনি জানাইলেন, হিয়ারা তো হিবার হয় না, হিবার খুশি হইব। তো ছেলে মেয়ে আজকে কেউ আসে নাই? ওরা একটা ছোট একটা কেজি ছিল, পরীক্ষা দিতেছে। আচ্ছা। আর মাদ্রাসা 2 মেয়ে পড়ে, এক ছেলে বাইক দিছিল মাদ্রাসা, তো হেরা আমি জামিলানি পড়তা। ও তার শ্বশুরে রইছে যে আমি থাকি, মেয়ে জামাই লই যা। আচ্ছা আচ্ছা। এই লাইন কাট কিছু বাও পায় না, বুঝছো? লাইন গার্ড বাপ হয় না? না দিলে আমরা তো বুঝেন, জামাই তো বুঝে। ও আচ্ছা আচ্ছা। তো জামাই কি অবস্থা? সবকিছু আপনি জানতেন আগে? আমি তো ভালো আছি। আপনি জানতেন আগে থেকে যে এরকম আপনার শাশুড়ি ছোটবেলায় হারা গেছে? আমি যখন ওদের বাড়িতে আসলাম, তাদের সাথে আত্মীয়তা হয়েছে, তখন থেকে আমি জানলাম, শুনলাম। আচ্ছা। তখন আরেকবার আপনাদের সামনে নিয়ে আসছি। হঠাৎ করে কালকে বাড়িতে আসলাম, পরে ফোন দিতে বলতেছে যে আপনি কি নিয়ে আসছিলেন আমাদের এখানে আপনার? ও আচ্ছা আচ্ছা, তো মজার ঘটনা। আপনি কি করেন ভাই? আমি বাড়িতেই থাকি। বাড়িতেই কাজকর্ম করতেছেন? আচ্ছা। তো যাই হোক, আজকে যদি পাওয়া যায় এটা তো বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। আপনার ওসিলায় আল্লাহ বিশাল বিশাল। না না, আমার ছিল না, আপনার ছিল, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা ছিল তারা ছিল, আপনাদের আপনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। জি আলহামদুলিল্লাহ। কিছু করছি না, টাকা যত বড় টাকা পয়সা দিতে হবে কেন? টাকা পয়সা দিতে হবে না তো, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে আমরা ঋণী, আপনি অনেক উপকার করছেন। কোনোদিন করতাম না। ঠিক আছে, তো আপনার দ্বারাই আমরা আসছি। আলহামদুলিল্লাহ। অনেক খুশি আমরা। আমার স্বপ্ন থেকে আমার সবার সন্তানের স্বপ্ন যদি পূর্ণ হয়, এতে আমি আল্লাহর কাছে শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ। আর মামা যদি পায়, তার নাম যদি পায় ফিরিয়া, তার বুকটা বলবো। জি। আর আমি তো সবই হয়ে গেছি আল্লাহর কাছে, বড় হয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, আশা পূর্ণ হইলে আমরা আশা পূর্ণ হইব। জি, আপনি চলেন ভিতরে চলেন, আপনার ভিতরে নিয়ে বসাই, দেখি আপনার জন্য কারা আসছে, ওদের সাথে কথা বলবো। চলেন। আচ্ছা তুমি বলো। হ্যাঁ, এ বই বই, সমস্যা নেই। আপনার কাপড় সাপড় কি এখানে বাইরে থাকুক, কোনো সমস্যা নেই। না জামাই কাছে থাক। হ্যাঁ চলেন। এই যে এই রুমে। হ্যাঁ বলো বাবু। বয়েন ওখানে, কোন বলো? ওই যে মাঝখানে আগের দিন যেখানে বসতেন। আচ্ছা এখানে কিন্তু বসতে হইব 10-15 মিনিট। হ্যাঁ, একা একাই বসতে হইব। আচ্ছা, বসো। আমি বাইরে থেকে কথাবার্তা বলে আবার ভিতরে আসবো। আচ্ছা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এবং তৃতীয় ধাপে প্রবেশ করার মুহূর্তে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার কাছে বিস্তারিত তথ্যের গ্রাফ। আপনারা এখানে স্পষ্টভাবে দেখে নিতে পারেন। অতিথির ঠিকানা যেটা পাচ্ছি, অরণ্য পাশা 1 নম্বর ওয়ার্ড, গাঙ্গাইল, নান্দাইল, ময়মনসিংহ। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গঙ্গাপুর 9 নম্বর ওয়ার্ড, খয়েরহাট, বোরহানউদ্দিন ভোলা। এখানে বিশেষ তথ্যে বলা হচ্ছে গালের কাটা দাগের ঘটনা, মা বলতে পারবেন। এই হলো অবস্থা। এখানে যাবতীয় তথ্য আছে। এখানে একটা জিনিস না বললেই নয়, আমাদের এই যে ভিডিওটা, এটা শ্যুট হচ্ছে 4K-তে। এটা সম্ভবত আপনারা যদি আপনারা আমাদের সমস্ত কিছু আসলে 4K-তে শ্যুট হয় না, কারণ ক্যামেরাতে থাকে আসলে HD। তো সেই জন্য আমরা পুরো ভিডিওটা পরবর্তীতে HD করে আমরা ইউটিউবে আপলোড করি। তো আমরা খুব শীঘ্রই হয়তোবা ইউটিউবে পুরো ভিডিওটাই 4K-তে চলে যাব। আসলে আমাদের যে কন্টেন্ট, সেখানে আসলে 4K খুব একটা ম্যাটার করে না, কারণ আমরা তো ল্যান্ডস্কেপ শ্যুট করি না, আউটডোর শ্যুট করি না, যেখানে আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর দেখতে হবে বা দেখার মতো বিষয় থাকে। আসলে দেখার মতো জিনিস তো আসলে এখানে মানুষের চেহারা ছাড়া আর কিছুই না। তো সেখানে আসলে এত ডিটেলে যাওয়ার প্রয়োজন হয় না। তো আর আইফোনের এই ভিডিওগুলো নিয়ে অনেকেরই অনেক ধরনের কমপ্লিমেন্ট, বাট আজকে আমি সিনেমাটিকই করছি না, আজকে আমি 4K 60 ফ্রেমে করছি। আমি জানি না, হয়তো সিনেমাটিকের চেয়ে ভালো ভিউ পাবো, আশা করছি, হোপসো। ওনারা বোধহয় চলে আসছেন, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে।
আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আর কেউ আছে? সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন, আর ওই মুখ দেখানোর জন্য ব্যবস্থা করে রাখেন, একটু ফেসটা দেখাইতে হবে। হ্যাঁ, সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন। আমি একটু পরিচিত হই। চাচি, আপনার চেহারাটা একটু দেখতে হবে আমার। কি নাম আপনার? মরিয়ম। হাসিনা আপনার কি হয়? মাইয়া আসিল। তো আপনি কি দেখছেন আপনার মাইয়া নাকি পাওয়া গেছে? দেখছেন? ভিডিওতে দেখছেন এটা আপনার মাইয়া? হ্যাঁ, ধারে কাছে গেলে আপনি শিওর হইতেন, নিশ্চিত হইতেন? মানে তার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হন নাই এখনো? ভেরি ইন্টারেস্টিং। আপনার স্বামীর নাম কি ছিল? খোরশেদ। উনি আসছেন কোথায়? খোরশেদ, আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি নিশ্চিত না নিশ্চিত হন না এখনো? আমরা এখন তো নিশ্চিত এই কিনাতে দেখে তো নাই, পুরোপুরি নিশ্চিত হইতাম না আমরা। দেখলে আপনি পুরোপুরি নিশ্চিত হবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা তো সামনাসামনি নিয়েই যাবো। তা আপনি ছিলেন হচ্ছে খোরশেদ, আপনি কি করতেন চাচা? আমি সাগরে জাল পাইতাম। সাগরে জাল পাইতেন? হ্যাঁ, মাঝে ইলিশ মাছ ধরতাম। হ্যাঁ। আর খেজুরের গুড় বিক্রি করতেন? খেজুর গাছ ছিল আমারও, খেজুরের গুড় বিক্রিও করতাম। আবার যখন একটা মাছ বেঁচে বেঁচে করতে ছোট আছে বেঁচে কিনা করতাম, ও দেখছে। ঠিক আছে। আবার আমার ওই আমাদের বাড়ির, আমি নদীর মাংসের মতো আমি যে ভিন্ন বাড়ি করছি আমার শ্বশুর বাড়ির পাশে। আমার বাপ মা থাকতো নদীর পার, ওরা খাল ছিল, খালের এই পারে থাকতো আমার বাপ মা, বড় বাড়ি করে করতে থাকতো। আচ্ছা, তো চাচা আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলেন তো নাম? আমার ছেলে শেখ হাসিনা, ওই কবির। কবির, প্রথম হচ্ছে কবির, তারপর শেখ হাসিনা, নুননাহার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কবিরের পরে শেখ হাসিনা। শেখ হাসিনা কি শেখ হাসিনা নাকি হাসিনা, কোনটা? হাসিনা। হাসিনা, হাসিনা। আচ্ছা, ঠিক আছে। আর তারপর নুননাহার। নূরনাহার। জি। নূরনাহার, হ্যাঁ ঠিক আছে। নাম তিনটা। আর 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 হইছে নাকি পরে? হারা যাওয়ার পরে হইছে? পরে। আচ্ছা, মামাদের নাম না? জামাল, তিনজন মামা নাকি? তুমি এটা কি মাদের নাম কি? মামা না মাদের হবে, এটা কি হবে? ওর মামার নাম কি কি ছিল বলেন তো একটু। মামা তো দুই মামার নাম তো জানে না, এক মামার নাম জানে জামাল। জামাল। আমি থাকতো, আমি জামাল নামে আছে, তাই তো? আমি থাকতে সবসময় জামালি। আচ্ছা, ঠিকানা বলছে যে ঘাট থেকে লঞ্চে উঠেছি সেই ঘাটের নাম লালমনের হাট, নদীর ঘাট অথবা অন্য জায়গায় হতে পারে, এটা সে নিশ্চিত না বরিশাল। এটা কি মিলছে? এটা কি আমার লালমন? লালমোহন লঞ্চে আমাকে ওখানে ঘাট করে, আমাকে বাড়ির কাছে ঘাট ছিল। আপনার পরিচয়? আমি ওর কাকা লাগি। কি নাম আপনার? আমার মোহাম্মদ ইউসুফ। ইউসুফ, মানে আপন কাকা? আপন কাকা, আমি ছোট কাকা। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমি তার ছোট ভাই মোহাম্মদ মুশারফ হোসেন। আপনাকে দেখছেন উনি? না, দেখেন নাই। ওকে, আপনার পরিচয়? আমার ফ্রেন্ড হয় উনি। নাম বলেন, সমস্যা আমার নেই। নাম সজীব। সজীব বন্ধু। এটা কি? এটা আমার নাতনি, আমার ভাতিজির মেয়ে। ভাতিজির মেয়ে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, কি হন? আমার নাম বিউটি, বোন। হাসিনার বোন? হাসিনার বোন। বোন হন। আপনার পরিচয়? আমি তার ছোট ভাইয়ের বোন। ছোট ভাই বোন। নাম আপনার? মোসাম্মদ খাদিজা। খাদিজা। আপনার? আমার নাম নুরনাহার। আপনি কি হন? আপনি বোন? হ্যাঁ, আমি ওর ছোট, আমি হাসিনার ছোট। হাসিনার ছোট? জি। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম তো বলছেও। হ্যাঁ, নূরনাহার নাম বলছে। তো চাচা হারাইলো কেমনে, কে ভালো বলতে পারবে? আমার কথা শুনে, আচ্ছা, আপনি বলেন। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় 3-4 কিলো দূরে। হুম তো সদর সম্ভবত ওর মায়ের রাগারি সাগারি করলে আমাদের বাড়িতে আসতো। হুম তো আমাদের বাড়িতে আসতো। ওই টাইমে যখন যেখানে হারা যায় আর কি, ওই টাইমে আমি শিওর আর কি আমাদের বাড়িতে কিছু শাক পিল্লা নিয়ে আসে। আচ্ছা, শাক পিল্লা নিয়ে এসে তো আমি বসে রয়েছি, আমার সাথে খুব ক্লোজ আর কি, আন্ডারস্ট্যান্ড। এই মাথা চুল টানতো, জামাজি পিঠে দিত, এরকম এক করতো আর কি আমার সাথে, আমার ভাতিজিটা। আমি হঠাৎ করে, আমি তখন একটু বেশি বড় ছিলাম না, তো ওর কোন দিকে গেছে আমরা তো ফলো করি নাই। তো পরে কোনে শুনি যে ওটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না। তাহলে আমরা অনেক বিচার করছি, বিচার করার পর হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা তার কোথায় গ্রাম দেশ গ্রাম তারা তখন তো এতই ছিল না আর কি, গাড়ি ঘরে রিক্সা গাড়ি ছিল না। তো দেওয়া তোমার সাহিত্য ধরে বিচারেছি, কিন্তু পরে আর পাইনি, আর কারো করে জানাবি এরকম করিনি আমরা আর কি। তো তারপর আর কি আমার ভাইরা বিচার করে আস্তে আস্তে মনে করেন সব
ভুলে গেছি। আপনারা কি জানছেন যে মেয়েটা কোথায়, কই গেল না গেল, আজ পর্যন্ত কিছু জানছিলেন? এই ভিডিওটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা কিছু জানছিলেন? না কিছুই জানেন না, না। এমনি কিন্তু আমি ওই কিন্তু আপনাদের এই লঞ্চ ঘাটেই ঘটনাটা ঘটছে কিন্তু। হ্যাঁ। উনি যেটা বলছে, আমার বয়স আনুমানিক 35, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় মা মারলেই দাদু বাড়ি চলে আসতাম। একদিন মারার পরে দাদু বাড়িতে না গিয়ে লঞ্চে উঠে যাই। লঞ্চে ওঠার পরে আর নামতে পারিনি। সেই লঞ্চ আমাকে সদরঘাটে নামিয়ে দেয়, সেখান থেকে আর ফিরতে পারিনি। এই লঞ্চটা কত দূর ছিল আপনাদের বাড়ি থেকে? আমাদের বাড়ি থেকে কাছে, কত মনে করেন না, কাছে, বাড়ির কাছাকাছি। লঞ্চ আসলে আমরা বাড়ি থেকে আওয়াজ পেতাম, শুনতাম। এদিকে মসজিদ হ্যাঁ, এতটুকু। এত কাছাকাছি? তবে একটা খাল ছিল, হ্যাঁ। খালের এপার ছিল আমাদের বাড়ি, আর এপার ছিল লঞ্চ ঘাট। চাচা কি করছিলেন এই মেয়ের খোঁজাখুঁজির জন্য? আমি এই মেয়ে খোঁজা বেঁধে মাইকিং করছি, জেলখান তো পাই নাই। ঢাকা ওই আমার ওই জেলখানা আছে, ঢাকা জেলখানা আমার বাড়ি খুঁজছি দেখ, এই নামি ওই গেছি, এই মেয়ে আমার না। এখন উল্টা উল্টা কথা কথা না, এইসব মেয়ে আমার বললাম। থানা পুলিশে গেছিলেন, জিডি টিডি করছিলেন? না, জিডি না, টিডি তখন করা তো হয়নি। এত ছিল না, কত চঞ্চল ছিল না আর কি। চাচি, আপনার মুখটা দেখাইতে হইব আমাকে, একটু ইয়ে করেন। সেটা হচ্ছে যে আপনার মেয়ে কি এরকম হয়েছিল যে একটু মার দিচ্ছেন, সে রাগ করে চলে গেছে, পান নাই বাড়িতে, পরে কি করছিলেন? আমি তো গেছি মাইরে মাইরে খাই না। ভাইয়া পান নাই? তো এরপরে কিছু হয় নাই বাড়িতে? চাচা রাগ করে নাই? কোয়াশে দেখি খোঁজাখুঁজি করছে, খাইনি আর কি আর খাইনি আর কি আর ঘুরে ঘুরে কবিরাজ টবিরাজের কাছে গেছিলেন কখনো? কথা আমার মাসে সেখানে আসলে সেখানে সেখানে দেয় না, দেওয়া হয়েছে, খাইনি, খোঁজ খাইনি। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি সমস্ত কিছু মিল পাইছি। এখন বিষয় হচ্ছে আপনারা সামনাসামনি বসেন, দেখেন, তারপরে আপনারাও সিদ্ধান্ত নেন, ও সিদ্ধান্ত নেই। তার আগে আমাকে একটু জানাতে হবে যে আমরা ভিডিওটার সোর্স যিনি, তার সাথে একটু কথা বলতে পারি কিনা। উনি লাইনে আছেন? আকরাম সাহেব, হ্যাঁ। আকরামটা কি হয় আপনাদের? আমার ফ্রেন্ড আর হ্যাঁ আত্মীয় স্বজনই, কিন্তু ওরা আর একটা পাশাপাশি থাকতো। কারা এই এনার সাথে? আমার ভাইয়েরা। আমাদের বাড়ি ভাঙার পর ওনারা আক্রমণকে বাড়ির কাছে বাড়ি করছে। আকরাম সাহেব এখন কোথায় থাকে? সৌদিতে। সৌদিতে থাকে। ওনাকে পাওয়া খুব মুশকিল। পাওয়া গেছে না? দেখি দেখি তো। ভাই একটু সোজা হন, একটু সোজা হন, কারণ এটা তো অনেক মানুষ দেখবে। সোজা হন আপনি। দেখি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আকরাম সাহেব বলছেন? একটু নিজের নাম পরিচয়টা বলেন প্লিজ। ভাইয়া, আমার নাম মোহাম্মদ আকরাম আলী শিবন। আচ্ছা, আমার বাড়ি ভোলা জেলা, দৌলত খান থানা, খায়রাত বাজার, 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন, আমাদের এই যে হাসিনা নাকি যেন নাম বললাম, হাসিনা, হ্যাঁ, এই হাসিনার ভিডিওটা আপনি দেখলেন কোথায়, কিভাবে কমেন্টস করলেন, কিভাবে কি হলো, আমাকে একটু বিস্তারিত বলেন। ভাইয়া, আমি রাত্রে দেখি ওই যে ফেসবুকে আপনার আমির হোসেন বাবু নামের যে ভাইটা, ওই ভাইটা পোস্ট করছিল। তখন আমি ওইটা পড়তেছিলাম, পড়ার মাঝখানে 2টা লাইন পড়ার পরেই আমি ওকে চিন্তা বলাইছি। আচ্ছা, 2টা লাইন যখন পড়ছি তখনই ওর যে ঠিকানা বলছে, হ্যাঁ, ওই ঠিকানা অনুযায়ী আমি চিন্তা বলাইছি। আপনি চিনলেন কিভাবে ভাইয়া? তারপরে আমি মানে আপনি চিনলেন কিভাবে, এটা একটু বলেন। ওকে, চিনছি ও যে 2টা নারিকেল গাছ এবং ওই যে শিমুল গাছ বলছে, হ্যাঁ, ওইটা আমাদেরই ছিল। এবং আমাদের ওইখানে ওদের বাড়ির সামনে আমরা সবসময় আড্ডা দিতাম, আমাদের বাড়ির পুষ্কুনির ওপারে। আচ্ছা, বড় একটা দিঘি বলছে না, হ্যাঁ, ওই দিঘিটা আমাদের বাড়ির উত্তর পারে, আমরা ওইখানেই সবসময় আড্ডা দিতাম। আচ্ছা, আপনি দেখেন তো এই ভদ্রলোকদের চেনেন কিনা, এনাকে চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো আছেন? জি ভালো, চিনতে পারছেন? হ্যাঁ, ওই তোমার যাও যেতে ভালো লাগে। বহুদিন বলতে আমি জানি না যে আপনি আছেন। হ্যাঁ, কি ভাই বছর কমাতে বাবু। জানতে পারি না। দেখ, আলহামদুলিল্লাহ। জি, প্রতিবেশী তার কত বছর পরে দেখা হইলো? আজকে আমি ওই ইনস্ট্রুমেন্ট কথা দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে আমরা শেষ পর্যন্ত যোগাযোগ করতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভাইয়া, ভালো থাকবেন। আমি আপনার ভিডিও সবগুলা দেখি, শুধু ওই উপর সামনেই দেখছিলাম, মানে ছোটবেলা থেকে জানি যে, এবং আমার মনে আছে যে হারিয়ে গেছে এরকম একটা মেয়ে আছে। তখন আমার আম্মার কাছে ফোন দিয়ে শিওর হইলাম জি, যে ঠিক। ও কি আসছে না। পরে আমার আম্মা বললো যে না, তখন আমার আম্মারে বলতেছে যে মা, আমি তো এই লোক পাওয়া গেছে, এইভাবে পাইছি। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো থাকেন ভাই। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি ক্লিয়ার। আমি তো তুহিন ভাইয়ের ভিডিও পাইছি, প্লাস হচ্ছে আমি হচ্ছে আমাদের আমিরেরও একটা রিটার্ন ফরম্যাট আসছে আমার কাছে, সো ওটাও করে ফেলছি। হ্যাঁ, আমির হোসেন বাবু ওই মূলত ভিডিও কপি করে হচ্ছে পোস্ট করেছিল। তো ঠিক আছে, আমরা এখন একটা কাজ করবো, উনি ভিতরে আছে, আমরা ডাকবো বাবা মাকে, সামনাসামনি কথা বলবো। দেখাবো তো অবশ্যই, নিয়ম অনুসারে দেখাবো আর কি। বসেন, হ্যাঁ, জি বসেন। হলো কোনো এক মিনিট, কোনো ছবি টবি আছে ওই ছোটবেলা? কোনো ছবি টবি আনে নাই না? ছিল না। চাচি, দেখা করবেন মেয়ের লগে? মুখ খুলে রাখেন, হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ,
খুবই ডর করতেছে আর কই গেল ওরা ভাড়াতে ও আমার ডর এখানে ভিতরে ডর করতেছে বেশিক্ষণ হয় না তো, মাত্র 13 মিনিট। বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কোনো শব্দ শোনা যায় না, এই ডর করতেছে বাইরে। ও শব্দ শোনা যায় না, এই জন্য ডর করতেছে। আচ্ছা, বাইরে কোনো শব্দ নাই। বাবা মায়ের পাইলে কেমন লাগবে? এটা তো আপনার জ্ঞানী মানুষ, আপনারা ভালো জানেন। হ্যাঁ? আমার থেকে আপনি ভালো জানেন। আপনার থেকে আমি ভালো জানি। মনের মধ্যে কেমন করতেছে? মনের মধ্যে করতেছে যে আল্লাহ যদি রহমত করে, এই হয়তো মিলে, যদি কথা মিলে তো পাইবে। আনার তো আশা নিরাশায় ফিরে জন্মাবো। আরেকবার আহন আর সম্ভব না। আরেকবার আহন সম্ভব না। অনেক কষ্ট করে আসছেন না? কষ্টের সংসার, কষ্ট তো যে অভাবের সংসার, 4-5 জন বুলাহান, তারপরে পটা আহন লাগে। একবার গেছে তখন স্বামী কইছে যা, আজকে কইতাছে যা, শেষ আশাটা দেখ আল্লাহ মিলে যা। বারবার কোনো বারবার কি আর বলবো, সেটাই তো কপালে থাকলে হইব। কপালে হচ্ছে বড় কথা, তাই না? বাবা মার চেহারা কি মনে আছে এত বছর পরে? মার চেহারা তো আমি, আমার ভাই বোনরা, বাপেরা খুব ফর্সা ছিল, আর আমি হয়েছিলাম মার মতো রং, মারা শ্যামলা আছি, তাই না? অনেক দেখো 25-30 বছর আগের কথা। অনেক কি মনে হয়েছে মা, আর কি মনে হয়েছে, আমি তো অত ছোট আসলাম, মাকে আমার দিকে চিনবো, যদি কথা যদি গালে ডাকে দিকে চিনে, তাই না? যে মা কইতারে যে হ আপনি মারে জিগাইন কি হয়েছিল? মাই তো কইতাছে চা লাগে মিলাই কি যাবো কা, আমি যেমন কইতেছি আপনি মিলাই যাইবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, বলো। এন্ড না না না, প্রথম থেকে আবার বলো। অনলি রাত 12টা মানে বাজবো যাইতে যাইতে। যাওয়ার কথা চিন্তা করতেছেন? আজকে এত বড় একটা ঘটনা ঘটতেছে, যাওয়ার কথা পরে চিন্তা করেন। হ্যাঁ, আপনি একটা বাচ্চা রাইখালে দেখুন কেন, কোলে বাচ্চাটা রাইখাইছি, মানে 5 বছর বয়স। দেখেন কি আইতেছে আপনার জন্য। আসসালামু আলাইকুম। যান। ভালো আছো? আচ্ছা, আপনি মেয়ে আলাইছেন? কত বছর হইব? আমি জানি না। আচ্ছা, আপনার মেয়ের নাম কি আসছিল? হাসিনা। গালের দাগটা কত মনে আছে? কি বলছেন? গালের দাগ আছে তো, জানি তোমার এই গালের দাগ। কি বলছেন কইতে? রাতা মুখে হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক। বাড়ি গেছিলা রাতা মুরগি কে জানো? আমরা মোরগ কই না, মোরগ পালি যে, এটা আমরা দেশে রাওয়া কয়। আচ্ছা, অনেক এটা কইতেছে নানি বাড়ি গিয়া আমি যা কইছি এটা কি ইয়ে হইছে? আপনি মন থেকে কইতেছেন না, আপনি মনে কিছু আছে? না, আমার মনে কিছু না। আমি বলছি যে আমার মা যদি আমি ডাক দেই তো আমার মা আমি সুবহান। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। হ্যাঁ, তা আমার মার নাম তো মরিয়ম আছে। আমার বাপ কি লাইছে আছে? বাপের নাম কি? খুশি। তে এই মোর কথাটা তো মিলাই দিতেছে। আমার নাম আমার কয়টা ভাই? তোমার এক ভাই আছে, 2 বোন আছিল। মুন্নাহারে, কবিরে, হাসিনা। আমার দেখে ছোট বোন আছে, এর নাম বিউটি। তুমি 6 মাসে কোন করে থইছো? কোন করে থইছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সব বাপ ভাই আছে? আমার ছেলে মারা গেছে। কবির মারা গেছে গেরে? ছেলে বিয়া করেছিলাম কবির, মায়ের থেকে মারা গেছে না বাবা। কি হয়েছে? কি হয়েছে? বাবা কত তো আছে বোনের কোথায় আন গেছে। মারণ 2 মাস আগে কইছে মা হাসিনা দানবন্দি আছে গো মা। মা হাসিনা আমি যে কত বছর ধরে আছি মনে আছে আপনার? মারা গেছে তো কবির এক মায়া থেকে, মায়া নানারা বিয়া দিয়েছে, মাই হইছে হাই গর 5 বছর বয়স। আপনি গ্রাম কোন আমার গলা দিছে দাদি দেখো লাগে কোন কোন গলা বলছেন কোন দিয়ে বাড়ি করছি মা দাদা। ওহন তো আমি তো গ্রামের নামই আমার মনে নাই, আমার দেশের নামই মনে নাই, দেখে আজকে আমার এই অবস্থা। আর দেশের নামই মনে তো তুলা গাছ আছে, ইয়া তুলা গাছ নারকেল গাছ ডিগ্রির সামনে আছে, ডিগ্রিটা বকুলের বাড়ি বকুলের বাড়ি। ওহন কি কই কোন স্যার ওন ভাই মরেছে গা? ওনার ভাই নাই আমার এক ভাই আছে ছোট, কিন্তু দেখো নাই মোটা আইছে বিয়া করে। আচ্ছা আচ্ছা, আর বউ আইছে বাপ আছে বাচ্চা হন না? আছে। তার আমি যে এই পর্যন্ত এই দেশের থেকে বাঁচতে 5 বছর বয়স হয়েছি না আমি এখন আমার বয়স কত হইব? 30 তুলবই। আমার কান বিন্দানি আছে, কান বিন্দাইছিল আপনার কানটা আমার হিবা, আমার এই বাপ মা আমার না কান বিন্দাইছে। তখন কি রমজান মাস আছেন? হ্যাঁ, এই যে রমজান মাসে আছেন। তখন এই সারেরা উচিলায় এরা টাকা দিছি না, পয়সা দিছি। কি মনে হয় এটা মাইয়া আপনার? এর তো সন্দেহ আছে, বাইরে তো সন্দেহ বলতেছিল। গালের দাগ নেই, গালের দাগ মিলছে? গালের দাগ মিলছে না, ইদিন রাত আমাকে ঠোর দিছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কতদিন আমার বেঁচে ছিল? মরছি না, 80 ডিগ্রি ভালো কিছু না।
আমাদের বাচ্চা কি নতুন করে মরে গেছে মরছি না আমার আল্লাহ বাঁচাতে গেছে দুনিয়া সে বাপনা বাচ্চা তুমি বেঁচে নাই এরা দেশ বরিশাল এ মা অনেক বাপু নাই আমি এই স্যারেরা বলছিল আমার একটু ঠিকানা দিয়ে স্যারেরা লাগারা করতাম আমাদের মা আমার মেয়ে শিক্ষিত আছেন দেখা এর সাথে নাম্বারটা বানিয়ে এরা যোগাযোগ কইরা এটা করছে আপনার নাম কি খুরশেদ না খুরশেদ আপনার নাম হাসিন আসিন না তারপরে যদি মন থেকে কোনো যেটা যেটা শুনছুন আমার যেটুক মনে আছে আমি এটুকুই কইছি মন থেকে কোনো বানা কইছি না আপনি যদি ভ্রান্ত না লাগে তো বলতেন না আমি আপনার মাইয়া আমার 4 মেয়ে 2 ছেলে আমার স্বামী ভাই এরা ছোট ছোট বাচ্চা হয়েছি কোথায় না নাই দেখতাম কি পায়ালই দেখবি রে পায়ালই দেখবি না এটা মিলা এই তো আমার মেয়ের জামাই আছে আরেকবার মেয়ের জামাই লইছি ওখানে মেয়ের জামাই লইছি মেয়ের জামাই যে কষ্ট করে আমার লেগে আমার পেটে সন্তান করতো কি মনে আছে আমার বাড়ির কথা? বাড়ির কথা মনে আছে খেজুর গাছ আছে একটা হাঁকু আছে দাদির বাড়ি আছে নদীর কাঠের সামনে না দাদির বাড়ির সামনে আছে কাঠের পুল এনে নোনা মাছটা শুটকি দিত আলিয়া দেখতে পারি কাঠের ফলটা হ্যাঁ খাট আছে বাম সাইডে আর একটা সপের নদী আছে বাজার কইতো আর কাঠে পুল উপরে দাদি বাড়ি যাওয়া লাগতো আমার বাপে বাড়ি মানুষ নানির দেশ হয় তোমার আমার মা ডাক্তার মরিয়ম করে আমার নানি এটা আমার কষ্ট মনে আছে আমার 3টা মামা না নানি তো আমি থাকতাম আমি নানি তো আমি থাকতে দাঁত দুধ পড়ে গেছে দাদি তো জোয়ান আছেন আমার দাদার কথা মনে নাই নানার কথা মনে নাই 2 দান একটা মামু আছে না 3টা একটা মামুর নাম জানি জামাল আমার যেটুক মনে আছে আমি এটুকুই কই আর আমার রোজগাটে থেকে শুনছি লালমোহন খালি কইতো লালমোহন কি আমার গ্রামের নাম আরেক দেশের নাম এটা আমার সঠিক মনে নেই লঞ্চনের নাম কইছি আমরা পাইতাম লাগে না এটা খেজুর গাছ মেরে গাছ আবার খেজুর রস পারতো গুড় জাল দিত হয় এতে করতো আবার গুড় আরেক বইরা বইরে থইতো বেলা তো বাজার নিত আমার কথা ছোট থেকে বেজে আমার বাপের এবার কথা বেজে উঠতো আমার বাপের এবার কথা বেজে উঠতো তা আমি আমার স্বামীর কাছে কইছি শাশুড়ির কাছে কই জানার সাথে কই যে বাবি আপনি কথা কেটে বাজে আমি আব্বার লাগা রয়েছি আমার বাপের এবার কথা বেজে যেত আর আমার মার রং হয়ে পাইছি আমি আমার ভাই বোন সুন্দর আমার বাপ ফর্সা আমার মা শ্যামলা আমি স্যারের সাথে কথা কইছি তখন স্যারে কই তো মারে দেখে আপনি মারে দেখে চিনবেন অনেক আমি 25 বছর আগের কথা মা যদি আমার ডাক্তার দেখে চিনে আর আমি যদি মারে দেখে চিনি তো রক্ত এটা শাপলা করতেছিলাম শাপলা ফুল করছে যে রান্দাম এই মোরগে কি করছে হারান দিছি ওটা হারান গিয়া এই মুগটি ঠ্যাংটা লোকটা লাগছে চাচি মিলেনি কথা কি মিল আছে? সামনে একটা শিমুল গাছ আছে 2টা নারকেল গাছ আছে একটা লিচু গাছ আছে একটা ডিগি আছে লিচু গাছটা কোনা দিয়ে আছে এই তো মায়া তো আমার পানের বর ছিল পানের বর আসেনি আমার বাড়ির ব্লগে পানের বর পেলেন ডাল খেত করতো পেলেন ডাল পেলেন ডাল খেত করতো আর দুকি বেরিয়ে আছে না ফরাজ বাড়ি আছে না ফরাজ বাড়ি দূরা ফরাজ বাড়ি খায় গোবাড়ি কইতো না খায় গোবাড়ি তোমার নাতিরা তোমরা যেটা খুশি হবে আমার খুশি আর আমি আল্লাহ কাছে আমার বাপ মা যেটা পাশে তারা একটা মাইয়া আছে একটা মাইয়া ওখান মাইয়াটা আছে মা মরে গেছে 2-4 বছর হয়েছে আর বাপ মরছে যখন আর বড় মেয়েটা একটা 2টা কাজ দাঁড়ে তখন বাপ মরে গেছে এর আমার জিয়াদা করছে এর দাবি আমি দিতাম এর মরছে বলে এক গ্লাস পানি দিতেছি আমি আল্লাহ কই তোর মনে থাকবে আমি তোমার টেডি কোন মনে নাই কইছিলাম বাপ ফর্সা মাশাআল্লাহ আমার বাড়ির এই মুরদি আর ছোড়া হাতে লাগছিল নেমনে ওই যে সামনে হাঁকা আছিল হাঁকা দেন আপনি কাম তো কইলো দেন আমার তুই তুই পড়ে গেছে মনে আছে এটা রাত পড়ে গেছিল না পড়ে তো গেছিলামই হ্যাঁ পড়ে গেছিল তাহলে আমি নামি উঠেছি তোমার মনে আছে আমার বাপে আমার বেশি বা কাম করে হাঁকুতে পারে ঠিকই আছে নানির বাড়ি এদিকে তোমাকে ডাকতে তোর মরিয়ম রে নানি একটা বুড়া দাঁত পড়ে গেছে আর দাদি আছে ঠিক আছে চাচা দাদি আছে সুন্দর আর দাদি লাম্পা লম্বা আছে দাদি নাই আছে দাদি নাই আমি এলা কই শায়ালম চাচার নাম কি তা কালাম বললা শায়ালম বললা নাম বললা এই একটা চাচার নাম কইতাম না একটা মামুর নামই কইতে দাদার নাম কইতে না না নাম কই আমি যেটু কইতেছি এটু কি কইছে দেবল বাহের নাম হলো খুরশেদ এটা আমি কইতেরি দেবল ওই খেলাত বল বাদ করে দোকান করতো ওখান তা জানো তোমার জেল কই দিয়ে হইছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দার রোড চৌরাস্তা নান্দার রোড মারা গেছে
এক মায়া ইলিশ মাছে লবণ দিতেন, মা শ্যামলা ছিল। দিত না মেডিকাটের সামনে, বেগে বাড়ি দাদির বাড়ির সামনে হ্যাঁ হ্যাঁ নুনের ইলিশ দিত না হিন্দুরা। ঘাটের সামনে চাচারা আরে ওই যে আমি কই আমার মাইয়া আমার মাইয়া আমি তো বাহার মধ্যে দিতে পারতাম না দূরে। তোমার মার কথা হ্যাঁ বাড়ি পুষ্কিনি বই কোলা বাড়ি আছে না ওই সেই দাদা বেদুর বাড়ি আগে আমরা সনের ঘর আছি তখন মাইটা নাচতে আসি, অত উন্নত দেশ আসিন না হ্যাঁ। তখন তো উন্নত সব সব না, দেশ উন্নত সারা ছিল। আছে, সারা। এত সন 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 দিতে ঘর আগুন লাগবে ঘর আগুন লাগবে হ্যাঁ 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 তুমি কবে ঘর আছিলা আসলামই তো মাটির ইয়া হইছে আসে মাটির ঘর বানিয়েছে ঘর আছি আমি খালি আসনি তো আসে হ্যাঁ, ধান খেতে তো আসনি তো খালি আয়া এটা আমি কতটা কল্পনা করি বয়া বয়া আমার মা আসবার তো শিয়ালে খালি আসনি তো আখরি জব গোটা বা ইলিশ মাছ যখন তোর মাইরে আনতো আনতা ইলিশ মাছ মাইরে আনতা না। আচ্ছা যদি রক্ত যদি টান দে এই তোমার নাতি হয়েছে নাত ফিরে গেছেন 3 দিনের দিন দাগ আছে গোটা নাতি। তা আমার মা বাপে যে তোমরা তো জন্ম দিছো আর যে মা বাবা পাইলে বড় করেছে এরা কালে প্রতি বছরে আমার দিতে গেছে, প্রতি বছরে দিতে গেছে জি করে পরিচয় দিচ্ছে নাতি পরে দেখে গেছে কোনো কিছু দিচ্ছে খালি আরো কষ্ট করছে তারও বৈশাল এনে এনে নিয়ে দেওয়া হয়েছে মাইক মারছে পাই না যখন তাকে ডাকছি খালা বা দেখো আজকে তো তুই আমার মাইয়া আমার বাপ মা ডাকবি। আর কত মানুষের কত ভাই মরণ হয়েছে আমি একার এই দেশে বাঁচতে বাঁচতে সদেগার সারা মেন্টর বাড়ি আমি গেছি বরিশাল কেরানীগঞ্জে গেছি কত পরে মুসার বলছেন তো ভাই আইছে জানি করে ভাই চাচা আপনি কোনোদিন ভাবছেন যে মেয়ে কোনোদিন ফিরে আসবে? মেয়ে সমান নাই কত বছর হয়ে গেছে ভাবি আপনি কোনোদিন ভাবছেন বাপ মা ফিরে পাবেন? না নিরাশা স্যার কি তো করে ওই যে কইতো। আল্লাহ বাঁচলে তুমি বেঁচে আমি কোনোদিনও কল্পনা করছি যে আপনার লোক আমার দেয়া হয় এবার আপনারা যে আমার বাপ মারে বিনা পয়সা বিনা কিছুতে আপনার বাপ মার বাইকে দিব এর কোনো কিছুই না। এই বাইক অব দিছেন কেন আমি করেছেন গা বাইক গাছ কাটছি হাসিনে ভাই এরমিতে আছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ এটা সব কিছু আপনার ইচ্ছার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, রাইট। আল্লাহর হুকুম সব। এখন চাচা এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে দেখো দে পরিচয় পাইছি আব্বা চাচি এটা মেয়ে আব্বা হ্যাঁ পরিচয় পাইছি মাই পরিচয় পাইছেন এটা একদম নিশ্চিত? এরাও কিন্তু সন্দেহ ছিল বাইরে, মায়ের গাল কাটা না দেখলে মাইয়া মানতো না। না আমার মেয়ে ওই কাটা লাগাতে দেই সবাই যদি যে ডাকি বইছে শর্মা কি বা কই কই দিয়া হইছে ছোটবেলা বডি পড়ে গেছিলাম কা আর ওখানে যে মা কইছে যে রাতা সিরিয়ালছে এটা সত্যি কথা মুরুব যেটা রাতা এইটাই ওইটা রাতা বলে আপনাদের এলাকায় না? আমরা দেশ রাতা বলে আমরা স্বামীর দেশে মুরুব বলে। হ্যাঁ রাতা রাতা নতুন শিখলাম একটা রাতা। রাতে ঠুকে দিছে না রে মাটির কাপড় দিয়ে থাকে রাখছে বড় কাপড় দিয়ে দিয়েছে আমি কইছি না স্যার যে মা যদি চিনে ডাক দিতে চিনবো আমি তো প্রথমেই কইছি। আচ্ছা আপনার তো সবই মিললো, তাহলে আপনি কি মানতেছেন এদের দুজনের বাপ মা? হ্যাঁ হ্যাঁ আমার মাইনা লইলে তা আমি মানতাম না, আমার সঠিক খবর সব কইলছে আর হ্যাঁ কি মন থেকে কি বানা কইবো সম্ভবই না, ঢাকা শহরে আস নাই কোনোদিন। এরকম হয় আর আমি কইছি আমার বাপ মা কোনো দিনও ঢাকা শহর আইছে না, আমার যদি ঢাকা শহরে বিশ্রাইবো এরা বাপ হইতো না বুঝবো আমি নদী না পইরা খালে বিলে পইরা মরেছি কা আমার এক যে জুতা আছে শীত আছে না কইছি মারে আমি আইসা আমার শীত আছে না মা কোন সজিয়া ফসে মারে কে মারিয়া লাইছে না মা গাল আর আমার মায়ের দূর করলে আমি মারতে না কই আমি যাইতাম দাদির বাড়ি এই নদী গাড়ির সামনে যেতাম কত গেছে হেদিন কার কোন হানি গেছি না সেনেটা পিন্দা গেঞ্জিটা লই একটা হাফের পিন্দনে ওকে লঞ্চ উঠে গেছে লঞ্চে তো নামতে আসি না লঞ্চ দিয়ে না নদীর ঘাটো চাচার লঞ্চে মালটা উঠলে না দিয়া গেছে না হাই গেছে না তোমার তো না তোমার তুমি যে দান দিয়েছিলে আমার যে মারছিলাম মনে আছে মাসি না তোমার তুমি কথা বলে বিল বিল আসিলা মারছিল না বেলা তো এর বাপ পুত গেছে দান কাটতো হ্যাঁ দান কাটতে গেছে হ্যাঁ গেছে দান কাটতো আব্বা ভাই আর মা আমার মারছে আমি কামতে খাতে না কাটছি সেইটা 30টা বছর চলে গেছে না জীবন থেকে। তা আমার বাপ মা ভাই বোনে থেকে যে আমি বঞ্চিত হয়ে যার বাপ মার আজ যত্ন পায় বড় হইছি তা তো আমার নিছে না লিডি কই নিছে না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ও না হের বাহ কি তাকে জানেন আপনারা পাইলে যাইবেন গা আমার সাথে সিধা বাই যাবেন গা কইছে আমার সাথে সিধা কইছে বাই যাবেন গা তোমাকে আমরা লইয়ে দিন বাড়ি। আচ্ছা ভালো কথা আপনি নাতি আছে আপনি মেয়ের জামাই আছে আপনি নাতিরা দে আপনি নানা ডাক্তার না হেরা নানা নাই নানি না আমার জালের ঘরের বাপ মা ইয়ে নানা আছে নানি আছে মামু আছে আমার সবার সন্তান কেউ নেই আশা কোনো আশা করতে আর আমি যা আশা করতে নেতে হেরা নাই আমার নাই তো হেরা তো ও আন হেরা পায়া তোমরা কি পাইবো কি পাইবো তোমরা তোমার নানক বাড়ি বেচারা বইয়া কুয়া ছিল না রাইট সাইড বাড়ি বাড়ি কুয়াটা আর আমরা বাড়িতে 1 লাখ টাকা বাড়ি আছে না 1 লাখ টাকা বাড়ি আছে না ভাইজা পরে 1 লাখ টাকা বাড়ি আছে আর বাইরে দূরা দূরা আমার বাড়ি কই আমি একদিন লাগাইছি রেন্ডি গাছ। আচ্ছা চাচা শুনেন, আপনিও শুনেন, আপনাদের বাড়ি হইলো তাহলে বোরহানুদ্দিন ভোলা, গঙ্গাপুর 9 নম্বর ওয়ার্ড খয়েরহাট বোরহানুদ্দিন ভোলা। আপনার মেয়ের বাড়ি হচ্ছে অরণ্য পাশা 1 নম্বর ওয়ার্ড গাঙ্গাইল নান্দাইল ময়মনসিংহ। আপনি বলছেন বাবার নাম খোরশেদ, ওনার নাম খোরশেদ, মায়ের নাম মরিয়ম, ভাই বোনের নাম বলছেন কবির, নুরনাহার, হাসিনা। এই 3 জন ঠিক আছে, আর এরপরে আর বোধহয় আরো 2 জন হয়েছে না? হ্যাঁ এরপরে আপনি হারানোর পরে মামাদের 3 মামার মধ্যে একজনের নাম মনে আছে জামাল, এটাও মিলছে। ঠিকানা যে লঞ্চ ঘাট থেকে সেই ঘাটের নাম লালমনের হাট, এগুলো সমস্ত কিছু মিলছে।
আপনি বলছেন বাপ ফর্সা, আপনার বাইরে এক বোন আছে সেও ফর্সা। হ্যাঁ, বাই বাই ফসা, কিন্তু আমি মান লাগে না, হ্যাঁ, ভালো হইছে। আপনার মার সাথে চেহারা আপনার হুবহু মিল আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন সমস্ত কিছু মিলায়া আপনার বাপ মা যারা দাবি করছে এরা মনে করতেছে আপনি তাদের সন্তান। আচ্ছা, এখন আপনি কি বলেন? আমি করতেছি আমার হেরা আমার চেয়ে জ্ঞানী বেশি। না না, আপনার মন কি বলে? আমার মন বলে কোনটা, আমার বাপ যে ফসা আছেন, মা যে শ্যামলা আছেন, আর এগুলো সব তো মিলছে। মিলে তার কথা হেরার কথা বাইর যাইতেছে, আমার কথা বাবা আমার বাবার মতো বাইর যাইব। তখন এই কথার সাথে মিল হইছে, মা কথার সাথে মিল হইছে, রাইট। তো সেই জায়গা থেকে আপনি কি বলতেছেন এখন? আপনার বাবা মাই নারা বাবা মার চেয়ে হারিমনি আছেন, আমার মার চেয়ে হারিমনি। হ্যাঁ, তো যেটা এখন আপনার কি কোনো সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ না। তাহলে আমরা কি যারা আপনার জন্য কাজ করছে সেই পাবলিককে বলবো যে আপনি পরিবার পাইছেন? হ্যাঁ, আচ্ছা কই না, আপনি খুশি, আপনি মন থেকে সবাই দেখতাছে, আরো জানবো, আগে দেখছে ছাড়ছুন, ওখানে জানবো আমি পাইছি অনেহেরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা হাসিনার পরিবার ফিরিয়ে দিলাম। এটা খুব ইন্টারেস্টিং। আমি কোন কল্পনা করছি না আপনি দাঁড়াতে আমার বাপের মায়ের পাইবাম, এটা নিয়ে আল্লাহ লিখে রাখছিল, হয়তো আমার মাধ্যমে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কইতাছি আল্লাহ কাছে, আমি যে বাপ মার কাছে হইছি, আমি তো বাপ মার কোনো কর্ম করতেছি না, এক গ্লাস পানি আগে দিতেছি না, বুঝতে রইয়া আমি আর দাবি কিভাবে ছাড়বাম? আমি এই বাপ মার কোনো দাবি ছাড়া মামাতে বন্যা দিলে আসলে মোস্তফা, হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের মনে আছে আছে, মনে আইয়ে মোস্তফা। আগে আমি একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, মনে রাখছি এটি ভালো। আমার একটা দোকান মামা তো ভাই না আর মনে দেয় নাই একখান খালা আছে না, মোস্তফা দেখছেন, মোস্তফা দেয় নাই। না ঠিক আছে, 146তম পর্ব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা সফল, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানা 191। আর মাত্র 9টা পর্ব সফল হলেই আমরা আপন ঠিকানায় ডাবল সেঞ্চুরি করে ফেলবো, এবং 191 আর 30, তার মানে আমাদের সফলতা ইন টোটাল 211। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার দুইটা বোন। 211 না 221, সরি 221, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আইছে জামাই আইছে, আমার তোমার নাতিন জামাই আইছে, মেয়ের জামাই আইছে, আর হেরা পোলাহান লিয়ে বাইতে রইছে, এই তো মেয়ের জামাই না বই রইছে, হেরা আসল করে না বাইরের কি অবস্থা? বেরোতে পারবো? আয় লাগে পড়া বেটার। আচ্ছা, সেটা হলে আমাকে জানাও। আচ্ছা, তোমরা দোয়া করছো আল্লাহর কাছে, কানছো হল দেখে আমি শেষ কালে তোমরা পাইছি, আর তোমরা আমরা দেখছো, এই যে আমি আল্লাহর কাছে শুকরিয়া। আচ্চ্ছা, আর যেটুকু আমার যন্ত্রণা আছে না, আল্লাহ তো আমার যন্ত্রণা দিচ্ছে, দিচ্ছে যন্ত্রণা। আমারই মনে মাইসে কইছে আমার জন্ম ঠিক নাই, আমি হিন্দু মুসলমান কোন ঠিক নাই, জামাই কইছে অতটা মিলেছে। আল্লাহ তুমি শান্তি দাও, আল্লাহ আমার দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, জানে না কত গরিবের কথা কয়, বাড়ছি না নাই মারছি না নাই, কি বাস্তবিক করে হেরা তো বাপ মাসে, আমি তো তোমার কথাই বাপ কবিরে মাসে। গঞ্জে ঢাকু হয়েছে, 2 কেজি লন বাঁধতে নামে নাই, ছোট আছেন আবার গেছে জায়গা পাতি, আমি তো নাই, আমি আমি নামি নাই, নামতাম, আমি বলছিলাম আসিনার সবাই ভাই নেই নুনার ওই বিঠাগি বিটি ওই নুন না সব ক্লিপ খুলে গেছে, প্লিজ ডু কনসিডার আজকে কন্ট্রোল করা সম্ভব না। আমি জায়গা বড় না ছোট? তোমার ছোট নুনা তোমার শুনে নুন না। আচ্ছা, আচ্ছা, কবিরে হেবা তুমি হেবা নুনা আমি সারারে কই, সারারে যতকে নিয়ে নামি দামি হইছে, আল্লাহ তার আরো নামি দামি বানাও, আর বড় করো, আল্লাহ হেরা সুস্থ রাখ, জীবত লয়া আলহামদুলিল্লাহ। আমার জীবন শান্তি করতে। সমস্ত দোয়া আমির হোসেন বাবু এবং তুহিন ভাই, এই দুজনের জন্য। আল্লাহু আকবার। তোমাদের আমি শুরু করছি আল্লাহ। সকাল 6টা বাজে পথ দিছি, পোলাহান দিয়ে কইছে রান্না করে খাইস, আমি তো বাসে বসে উঠতেই না, এই ধূমপান সহ্য করতেই না, জামাই কয় যাও চালা যাও, এটা যাওয়া পা দিছে, মরবো। আচ্ছা থাক বাবা থাক, তুমিও মরছো না আমরাও মরছি না, যতক্ষণ দেওয়ার উচিত আল্লাহ আমরা দেখাইবো, এত শান্তি না। এই তো কত মাসের বাপ ভাই মরে যায় না, প্রতিদিন মাইক মারে, আমি কই বাপ ভাই যদি কোন মরে তা তো মনটা ফাল মারবো, তো জিজ্ঞেস তো হতাম না, এই তো দেখতাম কি হয়তো বাপ আছে মা আছে, আমি বাহার লাগা দিছি, আমি আইছে। আচ্ছা দেখি যাই, এই যে এখন বাইরে নিব, ওই যে একজন বাইরে ওয়াশরুমে আছে, বের হলি তারপরে হচ্ছে নিচ্ছি। আচ্ছা আপনারা তো হেন দেখে, আমার বাসুর ছেলে দেখে, এই তো মায়া এই ক্লিপটা একটু লাগিয়ে রাখেন তো, ক্লিপটা লাগিয়ে রাখেন তো, যে কোনো জায়গায় লাগিয়ে রাখেন, সমস্যা নেই, আঙ্কার মতো ক্লিপটা লাগিয়ে রাখেন। হ্যাঁ, এমবি ভরছে, মাইয়া এমবি ভরছে, যে জামাই কইছে এমবি পাঠানি বা জামাই এমবি পড়াইছে, আমি আম্মারে দেখবো, স্যারেরা দেখবাম, নানি নাইকে দেখবাম। আচ্ছা আসছে জানের আর বাসুরের ভরছে রাস মোবাইল, দেখবি বলবো আমার দেখবো, আজকে যাইতে কইবো কি গো কাকি সবাই বেরো দেবো, কি গো ভাবি, কি গো বউ তুমি দিপা আছো সবাই। আজকে তো করলাম, আজকে ছাড়ুম না, কালকে ছাড়ুম ভিডিও। হ্যাঁ, কালকে দেখাই না পুরো এলাকায়, যে দেখো এই যে আমার বাপ মায়ের পাইছি, ঠিক আছে? আপনি লেগে আমার জামাই ধরবো। জি আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেন আমাদের জন্য, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সো চলেন আমরা সবার সাথে দেখা করে দিই। আচ্ছা দেখুন বাচ্চা পাইছো, মরে যেতাম গা খালো বিলে কইরা, তে কইবেন আপনি কই ফেলা আইন চলেন উঠেন। স্যার আসসালামু আলাইকুম। রসলাম জান, আমি আসতেছি। ভালো আছেন? আসসালামু আলাইকুম। রাসেল দেওয়া
আমি অনেক বড় হয়েছি দাদি দেখছো আমার জীবন আমার দুটো জীবন নাই আমার দিছে আমার মাসি আমার দাম ঠিক নাই চাচা আমরা দিছে আমি তোমাদের অনেক বিশ্বাস আমি তোমাদের বহুত বিশ্বাস অনেক বিশ্বাস এলে কেমন ভাই না কাকা আমি ছোট কাকা এইসব আমার কাকার নাম আমি চলবে তুমি আমার নাম কেমন বললে মা তুমি তো আমার নাম চাচার নাম জানি না চাচার কথা তুমি তো আমার নাম বলার কথা না তুমি কেমন বললো আমার নাম তার বলুন না বললাম বলে যাবে ঠিক না এগুলো কে লেখো বাপরে ডাক্তার নাম বাপা বাপা নাই কে করি তোমার বাবা সব আছে তোমার সব আছে তোমার সব আছে বুঝলে আমার মা তো ফোন থেকে চিনাছিলাম যে 3 বছর পরে মারা গেছে আমি আল্লাহ আমার নাম জিয়ে পুতে দেখলে তুমি কোথায় বসইব এরা নাঙ্গালি নাই সব আছে আল্লাহ শয়তান অনেক এটা তোমার নাতিন জামাই জিও আমার পুরো বিয়ে যাবে ওই মূলত শাশুড়িরে নিয়ে আসছে আমাদের এখানে। ও দেখতো সমস্ত অনুষ্ঠান দেখে হচ্ছে এর শাশুড়িরে নিয়ে আসে। হ্যাঁ আমি কইছি না বার করতে মনে আছে আর ঠিক মনে নাই তোমরা সবাই মনে যাইবা তুমি যাবা আমাকে লাগে আমি যাইবা পরে আমি না ওরা আই করে ওকে খবর দিলে জামাই জীবু সবাই আসে রয়েছে আমি নিফাই হ্যাঁ ফোন করে জানিতাম না সেটা ফোন দাও আমার জিএমবি বলছে আমরা দেখবো আমরা দেখবো আল্লাহ আল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এই যে এই সাবদের ওসিলায় অলওয়েজ আমার ঝাড়ির উপরে থাকে। আপনার রহমত আপনার উসিলায় আমার ভাতিজারে পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহর রহমত আপনি তো বসে দাও এই দোয়া করে দেন 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 ওনার মেয়ে দেন দেন ফোন দিয়ে লাউড স্পিকার দেন ফোন দেন ফোন দেন। ভাই আইবো ভাই আল্লাহ শান্তি দান দাদুর কথা দাদু দাদুর কথা মনে নেই বসেন বসেন ওনার দুর্বল হয়ে গেছে দূর থেকে আসছে। তোমার তোমার মা অনেক বুঝেছে মা কথাবার্তা বললে ঠিক তোমার মা অনেক বুঝেছে মা তোমার মা অনেক বুঝেছে আর ঠিক হইছে আমার নাতি যে আমার কাছে আমার এরকম শুনতো ভিতরে তো আচ্ছা ঠিক আছে সব আছে সব আছে তোমার সব আছে বসেন। শান্তি আপনার মনা মনা খুব করে পাইছো মনা তোমার খালা এই যে তো এই আপনার ওয়াইফরে একটা ফোন দেন। আপনার ওনার ওনার বড় মেয়ে নাকি জানো একটা ফোন দেন দেন একটা ফোন দেন ফোন দেন ওর মায়ের সাথে ধরাই দেন। আমার বড় মেয়ের নাম তানজিনা তানজিনা উনি উনি আপনি কি তানজিনা জামাই দেন তানজিনার ফোন দেন। বসেন। হ্যাঁ ওনার ওনার বড় মেয়ে কিন্তু ওনাকে এখানে পাঠিয়েছে তাই না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন সবাই মিলেই পাঠাইছে যেই পাঠাক ভালো কাজ করো। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেন মিষ্টি মুখ করেন সবাই। এই সাইডে দিয়ে না তুমি সত্যি কথা দাও বুঝলা তার আমার রক্ত না কিছু না কোনো নিয়ে যে উপকার করছে ঋণ শোধ করবেন দোয়া দিয়ে শুধু দোয়া চাই আর কিচ্ছু না। আল্লাহ আল্লাহর কাছে শুধু দোয়া। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আল্লাহ পাপ মাফ করে দিক। যতদিন বেঁচে আছি আপনাকে হেল্প করেন বুঝবে না হয়তো। প্লিজ দেন দরকার হলে অনেকে বোঝে না। ফোনে ব্যস্ত না পাওয়া গেল না ব্যস্ত আছে ঠিক আছে থাকুক সমস্যা নেই।
আসে বাড়িতে আছে রে, 6 করে করে ডাকে নিয়ে আপনার শাশুড়ি সমস্ত কিছু দেখে শুনে মানছে, হ্যাঁ? আর ওনারাও সমস্ত কিছু জেনে শুনে, ওনারাও সন্দেহ ছিল, দাগ দুগ সমস্ত কিছু দেখে ওনারা ইয়ে করছে। আমি তো আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শেষ করি, হ্যাঁ? আর আইসান আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, ঠিক আছে? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, হ্যাঁ? আমরা কাজ শেষ করি, আলহামদুলিল্লাহ। তোমাদের কিছু বলার আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক